সব জায়গায় একই রকম ঠান্ডা বা গরম থাকে না, আবার সব জায়গায় বৃষ্টিপাতও একই রকম হয় না। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গার বায়ুর তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদি সামগ্রিক অবস্থা কেমন থাকে সেটাকেই আমরা বলি আবহাওয়া। কোনো জায়গার আবহাওয়া সারা বছর ধরে একই রকম থাকে না। কখনো গরম বাড়ে, আবার কখনো ঠান্ডা বাড়ে, আবার কখনো কখনো বেশি বৃষ্টিপাত হয়। বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে যে আবহাওয়া থাকে তাকে আমরা ঋতু বলি। আমাদের দেশে ৬টি ঋতু দেখা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ এই ২ মাস হলো গ্রীষ্মকাল, আষাঢ় ও শ্রাবণ এই ২ মাস নিয়ে বর্ষাকাল, ভাদ্র আশ্বিন এই ২ মাস নিয়ে শরৎকাল, কার্তিক এবং অগ্রহায়ণ এই ২ মাস নিয়ে হেমন্তকাল, পৌষ মাঘ এই ২ মাস নিয়ে শীতকাল এবং ফাল্গুন ও চৈত্র এই ২টি মাস নিয়ে হয় বসন্তকাল। গ্রীষ্মকালে গরম বেশি থাকে, বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, শীতকালে খুব ঠান্ডা পড়ে। ঋতু অনুযায়ী মানুষের খাওয়া দাওয়া, পোশাক বদলে যায়, এমনকি চাষবাসও ঋতু অনুযায়ী পাল্টে যায়। বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই ২ মাস নিয়ে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের বৈশিষ্ট্য কি? এই সময় প্রচণ্ড গরম পড়ে, মাঝে মাঝে দক্ষিণা বাতাস বয়। এই সময় দিন বড় হয় এবং রাত ছোট হয়। আম, জাম, কাঁঠাল এই সমস্ত ফলগুলো এই সময় হয়। আর বেল, জুঁই, রজনীগন্ধা, টগর ইত্যাদি ফুল এই সময় ফোটে। বর্ষাকাল আষাঢ় এবং শ্রাবণ এই ২টি মাস নিয়ে বর্ষাকাল। এর বৈশিষ্ট্য কি না, এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, নদী নালা জলে ভরে যায়, কখনো কখনো বন্যাও দেখা দেয়, আর ধান চাষ হয় এই সময়, আর প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে। শরৎকাল এটা ভাদ্র এবং আশ্বিন এই ২টি মাস নিয়ে শরৎকাল হয়। এই সময় আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ দেখা যায়, হঠাৎ করে বৃষ্টি আসে, সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয় না, পরক্ষণেই কিন্তু আবার ঝলমলে রোদ উঠে যায়। এই সময় কাশফুল ফোটে, দিন এবং রাতের দৈর্ঘ্য সমান সমান হয়, আর এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হয়। হেমন্ত ঋতু এটা কার্তিক এবং অগ্রহায়ণ এই ২টি মাস নিয়ে হয়। এই সময় গরম কম থাকে, হালকা হালকা ঠান্ডা পড়ে, আর দিন আস্তে আস্তে ছোট হতে থাকে। এই সময় ধান পাকতে শুরু করে এবং নানা রকম রবি শস্য এই সময় পাওয়া যায়। শীতকাল এটা পৌষ এবং মাঘ এই ২টি মাস নিয়ে তৈরি হয়, আর খুব ঠান্ডা পড়ে এই সময়, মাঝে মাঝে কুয়াশা পড়ে, আর নতুন ধান হতে শীতকালে এই সময় খেজুর রস, নলেন গুড় এই সমস্ত পাওয়া যায়। আর বসন্তকাল এটা হচ্ছে ফাল্গুন ও চৈত্র এই ২টি মাস নিয়ে হয় বসন্তকাল। শীত কমতে শুরু করে এই সময়, হালকা হালকা বাতাস বইতে শুরু করে, দিন এবং রাত্রি প্রায় সমান হয়, আর এই সময় গাছে গাছে কোকিল ডাকে, আর দোল উৎসব এই সময় পালিত হয়। পার্বত্য অঞ্চলের আবহাওয়া কেরম থাকে না, এই সময় পার্বত্য অঞ্চলে সবসময় খুব ঠান্ডা থাকে। সমুদ্রের ধার, সেই সময় সেই সমুদ্রের ধারে আবহাওয়া থাকে নাতিশীতোষ্ণ, অর্থাৎ সেখানে না অতি শীত না অতি উষ্ণ, মাঝামাঝি টাইপের আবহাওয়া বিরাজ করে। আর লাল মাটি অঞ্চলে গরমে খুব গরম পড়ে, আর শীতকালে সেরকম ভীষণ ঠান্ডা পড়ে। আর যে সমস্ত জায়গা জঙ্গলের কাছাকাছি আছে সেইখানে স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়া থাকে।